আজ থেকে প্রায় 1450 বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সর্বপ্রথম যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি করেছিল, সেই নূরে মুহাম্মদীরে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার দিন সুবহে সাদিকের সময় এই দরাদমে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরণ করছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দরাদমের মধ্যে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে প্রেরণ করিয়া তান এই হাবিবর পরিচয় তুলিয়া ধরছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত সৃষ্টি জগতের লাগিয়া তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে রহমত শরীফ জমিনের মধ্যে পাঠাইছেন। মুহতারাম হাজিরিন ইকরাম, আমি আপনার সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইরা, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ খায়রা ও আমার হাবিব আপনি জানাইয়া দেও কা আমি এই জগৎবাসীর লাগিয়া জগৎবাসীর উপরে যে ফজল করছি, দয়া করছি, রহমত নাজিল করছি, এর লাগিয়া তারা কিতা করৌকা বলে এর লাগিয়া তারা খুশি জাহির করকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মুহাদ্দিসিন ইকরাম হলে মুফাসসিরিন ইকরাম হলে এই ফজল দ্বারা মুরাদ আনছেন কিতা বলে এই ফজল দ্বারা মুরাদ আনছেন ও কথা যে আল্লাহ এই ফজল দিয়া মুরাদ বুঝাইছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, যার কারণে আমরা এই 12 রবিউল আউয়াল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে আমরা খুশি হইয়া কিতা করছি বলে আজকে আমরা এই খাদিরগাঁও মহল্লাবাসীর পক্ষ থেকে আলোচনার মাহফিল, মিলাদ মাহফিল এবং সিন্নির আয়োজন করা হয়েছে। এখন আমরা কেউ মনের মাঝে একটা কথা রাখতে পারে যে আমরা যে মিলাদুন নবী পালন করি, আল্লাহর রাসূলের জন্ম শুকরিয়া আমরা আদায় করি, খুশি জাহির করি। এই খুশি জাহির করা এটা কিটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা কোনো সাবিত আসেনি। হাদিস শরীফ দ্বারা সাবিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সপ্তাহের মধ্যে প্রত্যেক সোমবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাই নিজে রোজা রাখতাম। একদিন সাহাবা ইকরাম হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রত্যেক সোমবারে রোজা রাখুন, তার কারণটা আমরা জানতাম পারবনি। কারণ কিটা? সাহাবা ইকরাম হলার এই আরবের প্রেক্ষিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এর জবাব দিছেন দুইটা কথা উল্লেখ করিয়া। আল্লাহর হাবিবে ফরমাইন, আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। এর মাঝে একটা কারণ হইল এই সোমবার দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে এই জমিনের মধ্যে প্রেরণ করছেন, যার কারণে এর শুকরিয়াটা আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। সুবহানাল্লাহ। আর একটা কারণ হইল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উপরে সর্বপ্রথম কালামুল্লাহ শরীফ নাজিল করছেন ও সোমবারে। ওই আরেকটা কারণে আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। তাইলে আল্লাহর রসুলের জবান মুবারক থেকে কথা থেকে আমরা বুঝলাম যে আল্লাহর রসুলের জন্মর শুকরিয়া আল্লাহর রসুলে নিজে আদায় করিয়া রোজা রাখছেন। এই জন্মর আলোচনা করা কোনো পাপ নেই বা এটার মধ্যে কোনো ফায়দা আসেনি। আমরা যদি আল্লাহর কালামুল্লাহ শরীফের দিকে তাকাই তাইলে আমরা দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ঘটনা আল্লাহ বর্ণনা করছেন। কোরআন শরীফের মধ্যে
বর্ণনা করছেন। হযরত মুসা আলাইহিস সালামের জন্মের কাহিনী আল্লাহ বর্ণনা করছেন কালামুল্লাহ শরীফ। একজন নবীর রাসূলের যদি জন্মের আলোচনা করা এটা যদি সঠিক হইত না, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে অন্যান্য নবীর ইতিহাস হারাইলেন না। এই সমস্ত থেকে আমরা বুঝলাম যে আল্লাহর রাসূলের এই শান মান জন্মের আলোচনা করা এটা কিতা আছে বলে এটা বৈধ আছে। মুহতারাম হাজিরিন ইকরাম, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় আরবের মধ্যে সবচেয়ে সম্মানী দুইটা গোত্র আসলে গোত্র হইল গিয়া হাশিমি গোত্র, কুরাইশ গোত্র, আর একটা হইল কি বনি জুহরা গোত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা হযরত আব্দুল্লাহ আসনা হাশিমি গোত্রর, মা হইল কি বনি জুহরা গোত্রর। এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মধ্যে প্রেরণ করছেন। আর আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাইয়া আমরা বড় ভাগ্য বানাইছি, সৌভাগ্যবান উম্মত হইতাম পারছি। আমরা তার উম্মত হওয়ার কারণে উম্মতের দাবিদার যে হইতাম পারছি, যার কারণে আমরা কিতা করছি, আমরা বড় ভাগ্যবান। আমরা ইতিহাস জানা আছেন, অন্যান্য নবী রাসূল হলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার লাগি আল্লাহর দরবারে আরজ করছেন। আল্লাহ আমরারে বড় মায়া করছেন, দয়া করছেন। আমরা কোনোদিন আল্লাহর কাছে চাইছি না। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে উম্মতে মুহাম্মাদী দাবিদার বানাইছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ও যে মিলাদুন নবীর মাস আইলে, মিলাদুন নবীর সময় আইলে আমরা কিছু তাবারুকের ব্যবস্থা করি। বুজুর্গানে ইকরাম হল এই মিলাদুন নবীর মাস ইবাদত বন্দেগী বখরিয়া বড় মজা পাইতা। উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা যদি কেউ ছাড়ি দেন, তাইলে ভারতবর্ষ অর্থাৎ এই উপমহাদেশের হাদিসের সনদ আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছিত নাই। তান একটা কিতাবের মধ্যে তাই উল্লেখ করেন যে তান বাবায় প্রত্যেক বছর কিতা করতা, প্রত্যেক বছর রবিউল আউয়াল মাস আইলে 12 রবিউল আউয়াল আইলে জাঁকজমক ভাবে তান সামর্থ্য অনুযায়ী তাই এই মিলাদুন নবী পালন করতা। এক বছর তাইন খুব অভাবের মাঝে আসলাম, জাঁকজমক ভাবে বেশ কিছু করতে পারছেন না। তার মনের মাঝে বড় চিন্তা, তাই কিছু সানা বা মটর আনিয়া ওগুলারে বাজি করিয়া আর বাচ্চেন ধরে ডাকিয়া আনিয়া এরা সামনে বাটিয়া দিছেন। রাত্রে তাই ঘুমাইছেন, স্বপ্নে দেখইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সানাগুলা রাখা। তাই জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে এগুলা কিতা? বলে এগুলা হইল কি ও সানা বা মটর, এগুলা তুমি আমার জন্ম উপলক্ষে 12 রবিউল আউয়াল উপলক্ষে তুমি এটা বন্টন করিয়ে দিছি। এটা আমার কাছে বড় পছন্দ লাগছে, যার কারণে এটা আমি আমার সামনে রাখছি। এটা মুহতারাম হাজিরিন ইকরাম, এই রবিউল আউয়াল মাস এটি হইল কি মুমিন হকর পরিচয়ের একটা মাস। যে হুব্বে রাসূল যারা এরা কিতা করেন বলে এরা আল্লাহ হাবিবর আলোচনা শুনতে বড় ভালো পাইন, এরার বড় মজা লাগে। এটা মুহতারাম হাজিরিন ইকরাম, আমরা বিভিন্ন কালচারে আমরা পুস্তক হল থাকি হইতে ইতিহাস সকল এখন আস্তে আস্তে মুছে যার। আমরা বাচ্চাইনতে এখন এটা ইতিহাস জানেন না, এটা আমরা আলোচনা করার দরকার, জানার দরকার যে কোন কারণে আজকে কোন মাস চলে আর কোন কারণে আমরা এই আলোচনা। তাই আমি আমার কত অন্যদিকে লম্বা করতাম চাইলাম না। আজকে এই মাসটা হইল কি রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস। আর ও মাসও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জরা জমিনের মধ্যে তাশরীফ আনছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম আসলো আব্দুল্লাহ, দাদার নাম আসলো আব্দুল মুত্তালিব, মার নাম হইল হযরত আমিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
জন্মর 6 মাস আগে তান বাবা ইন্তেকাল করে লাইছেন। তান বাবা ইন্তেকাল করে লাইছেন। কত কঠিন পরীক্ষার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। আর জন্মর 6 বছর বাদে মারে হারাইছেন। জন্ম 6 বছর বাদে আবার মারে হারাই দিছেন। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে ছিলেন না, আমি জুমার সময় আলোচনা করছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম স্বাভাবিক কোনো সন্তানের মতো জন্ম হয়েছে না। গোসল অবস্থায়, খতনা করা অবস্থায় আল্লাহর রাসূলের জন্ম হয়েছে। দুনিয়ার অন্যান্য শিশু জন্মর পরে কান্দে, চিৎকার করে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মর বাদে জমিনও ভূমিষ্ঠ হইয়া তার মাথা মুবারকে জমিনের মধ্যে লাগাইয়া খালি হইতে আছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমরা ও নবীর উম্মত। যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিশুকাল, যখন যান ছোট শিশু বাচ্চাইতে দুলমার মধ্যে রাখলে, বিছানার মধ্যে রাখলে বাচ্চাইতে হাত পাও দিলে আলোচনা করেন নাই, হাত পাও দিলে আলোচনা করেন। যখন রাত্রিবেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানার মধ্যে রাখা হয়েছে, আল্লাহর রাসূলের তান হাত মুবারক যখন লড়াচড়া করেন নাড়েন, তখন আসমানের চাঁদ দুলতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল শিশু অবস্থায় এই সময় তান খেলার বয়স, ওই সময় তেন হাত নাড়েন আর আকাশের চাঁদ দুলতে থাকে, ওদিকে চাইয়া তেন খেলা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নবুয়তের পরে আল্লাহ রাসূল যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলাম, কিছু কাফির হলে ঈমান আনলাম, মুসলমান হইলাম। কিছু কাফির হল মুসলমান হইলা না, তারা চাইলা বহুত পরীক্ষা করতাম। তারা একদিন আইয়া কইলা, আপনি আমরা ইনা কোনো আশ্চর্য জিনিস দেখাও কা, যেটা দেখলে আমরা আপনার ঈমান আনি দিব, মুসলমান হয়ে দিব। এই কথা কোয়ার বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান দাইনাতর শাহাদত আঙ্গুর মুবারক তুলা মারিয়া চাঁদের দিকে ইশারা করেন। ইশারা করার সাথে সাথে চাঁদ বিখণ্ডিত হইয়া দুই দিকে পড়ে যায়। সুবহানাল্লাহ। আবার যখন ইশারা করেন, আবার চাঁদ একত্রিত হয়ে যায়। এই ঘটনাটিতে গবেষণা করিয়া অনেক বৈজ্ঞানিক হল মুসলমান হন, তারা ইসলাম ধর্ম মানত না। তারা যখন চাঁদে গেছে, তারা চাঁদে গিয়া এটার মাঝে তারা প্রমাণ পাইছে যে চাঁদ যখন দিতে হয়েছিল, আবার যে চাঁদ জোড়া লাগানো হয়েছে এখানের মধ্যে একটা চিহ্ন আছে। তারা এই হাদিস দেখিয়া আর এই ঘটনা দেখিয়া তারা মুসলমান হয়ে গেছে। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকাল থেকে তার আশ্চর্যজনক বিষয় হল কিতাব আরম্ভ হয়েছে, প্রকাশ হওয়া আরম্ভ হয়েছে। আমরা সমাজও কেউ আমরা ও কথা বুঝাইতে চাই যে আমরা লাগিয়া আল্লাহর রাসূলের নবুয়তর যেহেতু নবুয়ত প্রকাশ পাইছে যে 40 বছর বয়স, আমরা ওটা আলোচনা করতাম। এটা আগর আলোচনা করার দরকার কেনে বলে, এই দুনিয়ার মধ্যে এমন একজন ব্যক্তি, ও ব্যক্তি যাইন তার জীবনে কোনোদিন একদিন মিছা কথা কইছেন না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার আগে মদিনার মক্কার কাফির হলে তান্ডে একটা উপাধি দিছিলা। উপাধি কিতা দিছিলা বলে, উপাধিটা দিছিলা আল আমিন। আল আমিন অর্থ হইল কি বিশ্বাসী। তারা উপাধি দিছে কাফির হলে যে নবীর উপাধি হইল কি বিশ্বাসী, তাই কিতা করেন না, মিছা কথা কইন না। এইভাবে তাই মানুষের কাছ থেকে বিশ্বাস অর্জন করছেন। খালি বিশ্বাসী ওলা আসলেনি না, ওলা হিকমত ওলা আসলো, ওলা আকল আসলো বলে আল্লাহ তান্ডে ওলা জ্ঞানও দিছিলা। তখন নবুয়তি প্রকাশ হয়েছে না। এখন যে বর্তমান যে হজরে আসওয়াদ, এই হজরে আসওয়াদ, এই যে পাথর, এই পাথর কিটা বলে, এই পাথরটা হইল কি বেহেশতি পাথর। এটা বেহেশতি পাথর।
বলে এই পাথর বেহেশতি পাথর কিনা আইলো। বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম দিয়া তান কাবা শরীফের ঘর পূর্ণ নির্মাণ করাইতা। কাবা শরীফের ঘরটা অনেক উঁচা। তখন তো মাথা বান্ধার হাড় বান্ধার দরকার হয় নানি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কিনা করতাম ও পাথর উঠছে উবাইয়া যতক্ষণ টান প্রয়োজনীয় পাথরটা তখন উঠে যাব। সুবহানাল্লাহ। আর হযরত ইসমাঈল আলাইহিস সালামে যখন তার হাতরে লম্বা করতা যতক্ষণ প্রয়োজন হইত ততক্ষণ হাত উঠে যেত গিয়া। এক সময় এই হাজরে আসওয়াদ পাথর লইয়া যখন পুনর্নির্মাণ করা হইল, এখন পাথরটা নির্ধারিত স্থানও রাখা হইত। সেই যুগের কাফির হলেও এটা বিশ্বাস করতা যে এই পাথর যারা এখানে সংরক্ষণ করবা, এটা যারার মাধ্যমে রাখা হইব, এরা সমাজও মান সম্মান বাড়িব। এখন এটা নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল যে পাথরটা খেনিয়া তুইটা। শেষ পর্যন্ত এই বৈঠকের মধ্যে কোনো মীমাংসা হইল না, কোনো সমাধান হইল না। শেষ পর্যন্ত এরা একটা সিদ্ধান্ত নিয়ে ওখান থেকে উঠলা। সিদ্ধান্তটা কিটা নিলা যে আগামী কালকে ঘুরে একবারে সর্বপ্রথম কাবার শরীফ আইয়া যেই তশরিফ রাখবা, যেই সর্বপ্রথম যেই নাইবা, তাই যে সিদ্ধান্ত নিবা ও সিদ্ধান্ত আমরা সবাই এক বাক্যে মানিয়ে নিব। যখন ও সিদ্ধান্ত হয়ে গেল, রাত্রে মিটিং শেষ হয়ে গেল, সকালবেলা সবে আইয়া দেখুন যে সর্বপ্রথম আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনছেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন, সবার দেখিয়া মনের মাঝে একটা আশা জাগলো যে আমরা একটা বিবাদ হয়তো মীমাংসা হয়ে দিব। তখন সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হইলাম। হাজির হওয়ার বাদে যখন এটার মীমাংসার পথ খুঁজলাম, তখন আল্লাহ রসুলে একটা প্রস্তাব দিলাম। আল্লাহ রসুলে প্রস্তাব দিলা তুমি দেন বড় একটা চাদর আনো, আর ওই পাথরটা ওই চাদরের মধ্যে রাখো, পাথরটা চাদরের মধ্যে রাখো। যখন এই চাদরের মধ্যে পাথর রাখা হয়েছে, আল্লাহর হাবিবে নির্দেশ দেন ও আর অভ্যাসীরা তুমি তাই এক কাজ করো, যতটা গোত্র আছে, যতটা বংশ আছেন, প্রত্যেক বংশ থেকে প্রত্যেক গোত্র থেকে একজন প্রতিনিধি দেওয়া, আর প্রত্যেক বংশ থেকে একজন প্রতিনিধি কিতা করবা ওই চাদরও করবা, আর সবে একসাথে নিয়ে এই হাজরে আসওয়াদটা তার জায়গার মধ্যে রাখা হইব। সুবহানাল্লাহ। এখানে কত সুন্দর মীমাংসা হয়েছে। আল্লাহ রাসূলের ইনসাফ কতখান আসলো শিশুকাল থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমায় দুধ পান করানির লাগি নিছেন। আমি দুমাত আলোচনা করছি, যখন দুধ পান করার লাগি নিছেন, হযরত হালিমার সংসারটা বড় অভাবের সংসার আসলো। যখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিবারের মধ্যে তশরিফ নিছেন, তশরিফ নেওয়ার সাথে সাথে এই পরিবারের মধ্যে এত উন্নতি হইল যে সমস্ত বকরির দুধ আসলো না, তা বকরির দুধ আরম্ভ হয়ে গেল। হযরত হালিমার বড় বাড়তির প্রয়োজন হইত না, আল্লাহ রসুলের চেহারার এই নুরানি আলোকিত হইত, হযরত হালিমার গড় আলোকিত হয়ে দিত। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হালিমারি লিখানি হইলে তাই কইল যে আমার আরো একজন মেয়ে আসলো ওই সময়, অর্থাৎ আল্লাহ রসুলের এখন দুধ বই আসলা, তাই যে সময় দুধ পান করতাম ওই সময় হালিমার একজন মেয়ে আসলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মা হালিমার দুধ যখন পান করতা, তাই তখন একটা স্তনের দুধ পান করতা, আর একটা স্তনের দুধ পান করতা না, এটা কান দুধ বনির লাগি রাখতা। তখন ইনসাফ আসলো। আমরা এমন একটা ধর্ম পাইছি, এই ধর্ম যা কিছুর প্রয়োজন একজন মানুষের
জন্ম থেকে লইয়া মৌত পর্যন্ত যত কিছু তার শিক্ষার প্রয়োজন, কেউ যদি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলো করে, অনুসরণ করে, তার জীবনের সব কিছু পাই দিব। দুনিয়ার মধ্যে আর এরা কোনো দ্বিতীয় ব্যক্তি নাই। এদের মুহতারাম হাজরিন একরাম, আমরা জীবনটা যদি সুন্দর করতে হয়, হুব্বে রসুল যদি আমরা অন্তরের মধ্যে পয়দা করতে হয়, তাইলে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা জানার দরকার, আল্লাহ রসুলের জীবনী আমরা জানার দরকার। আমরা খালি জানলেই বলি না, দিলের মাঝে অন্তরের মাঝে হুব্বে রসুল পয়দা করা লাগবো, হুব্বে রসুল পয়দা করা লাগবো। আল্লাহ রসুলের প্রতি আমরা এক মহব্বত লাগবো। মুহতারাম হাজরিন ইকরাম, আজকে লাগি 12 রবিউল আউয়ালের রাত 570 খ্রিস্টাব্দে এই রাত্রিতে, অর্থাৎ 11 রবিউল আউয়াল দিবাগত রাত আর 12 রবিউল আউয়ালের আগে সুবহে সাদিকের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মধ্যে তশরিফ আনছেন। তশরিফ আনার কারণে এই জমিনের পরিবর্তন হয়েছে, এই জমিনের পরিবর্তন হয়ে গেছে। যে যুগের খাওয়া হইতো জাহিলিয়াতের যুগ, এর আগে এই যুগের কিতা হইতো বলে জাহিলিয়াতের যুগ খাওয়া হইতো। এই জাহিলিয়াতের যুগটা কিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এই জাতিরে এমন একটা সুন্দর পথ দেখাইছেন, আর এই পথে যারা অবলম্বন করবা এরাও কি তৈরি বলে এরা সফল কাম হইবা। মুহতারাম হাজরিন ইকরাম, আমি গত 2 জুম্মার আগে কইছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, যে আল্লাহ রসুলরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির সর্বপ্রথম আল্লাহ বানাইছেন, আর নবুয়তি হিসাবে প্রকাশ করছেন 40 বছর বয়স, আর সর্বশেষ নবী হিসেবে আল্লাহ কিরা করছেন এই জমিনের মধ্যে তান্নে পাঠাইছেন। আমরা নবীর বাদে আর কোন নবী এই জমিনের মধ্যে তশরিফ আনতা নাই, এরপরে আর কোন নবী এই জমিনের মধ্যে আইতা নাই, এই লাগি আখেরি নবী, এরপরে আর কোন নবী আইতা নাই, খাতামুল মুরসালিন তান্নে খাওয়ায়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। যে সমস্ত মানুষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে এরা যে সাহাবা একরাম হল, সাহাবা একরাম হলে আল্লাহ রসুলের কতখান মহব্বত করতা। হাদিস শরীফের মধ্যে এই যে আল্লাহ রসুলে ফরমাইন, অত সময় পর্যন্ত একজন মানুষ প্রকৃত পক্ষে ইমানদার হইতে পারত না, যত সময় পর্যন্ত একজন মানুষে তার নিজের জান মাল, তার ধন সম্পদ, বিবি বাচ্চা, সন্তান আদি সবচেয়ে বেশি মহব্বত আল্লাহ রসুলের প্রতি হইছে না, অত সময় পর্যন্ত একজন মানুষ প্রকৃত ইমানদার হইতে পারত না। এর দায় আমরা ইমান যে ওখানে ওজন করবার একটা সময়, যে আমি আমার জানটা কি আল্লাহ রসুলের কতক্ষণ মায়া করি, আমার বাচ্চাইনটা কি আল্লাহ রসুলের প্রতি আমার মায়া বেশি নেই, আমার টাকা পয়সা ধন সম্পদটা কি আল্লাহ রসুলের প্রতি আমার মায়া বেশি নেই। যদি আমার জানটা কি, আমার ধনটা কি, আমার বিবি বাচ্চাটা কি যদি আল্লাহ রসুলের লগে আমার মহব্বত বেশি হয়, তাইলে বুঝবো আমার ইমান কি হইছে, পরিপূর্ণ হইছে। উহুদের জমিনে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দন্দান মুবারক শহীদ হইছে, তখন দুষ্ট কাফির হলে একটা ভুল সংবাদ প্রচার করছে। সংবাদটা কিটা বললে, তারা ভুল সংবাদ প্রচার করছে ও কথা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ জমিনে শহীদ হয়ে গেছেন। যখন তারা এই কথাটা প্রচার করছে, করার পরে মদিনার অলিগলি থেকে
সর্বত্র থাকিয়া মানুষ দল দল হইয়া বাহির আরম্ভ হইছেন। এর মধ্যে থাকিয়া একজন মহিলা খুব ব্যথা হইয়া উহুদের জমিনের দিকে রওনা দিছেন। কিছু জায়গা যাওয়ার বাদে কিছু জায়গা গেছেন, যাওয়ার বাদে কিছু মানুষের লগে টান দেখা হইছে। এই সমস্ত মানুষের টানতে জিজ্ঞাসা নগো মহিলা তুমি কই যাইতাই? এই মহিলায় জবাব দেন যে আমি উহুদের ময়দানে যাইতাম। মানুষের টানতে কয় নগো মহিলা তুমি আর উহুদের ময়দানে যাইও না, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। তাই জবাব দেন এটা না শুনিয়া আবার তেন রানা দেন। আরো কিছু জায়গা যাইন, যাওয়ার বাদে আরো একগুলোর লগে দেখা হয়, এরা জিকাইন কই যাইতায়। এই মহিলায় জবাব দেন যে আমি উহুদের ময়দানে যাইতাম। এরা কইন তুমি আর উহুদের ময়দানে যাইও না, তোমার ভাই এটা হইছেন উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। আরো কিছু জায়গা যাইন, যাওয়ার বাদে আর এগুলোর লগে দেখা হয়, দেখাবার বাদে এরা কই নগো মহিলা তুমি আর যাইও না, তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। এই মহিলা তখন জবাব দেন ও আল্লাহর রাসূলের সাহাবী হল, আমি আমার স্বামী সন্তান ভাইয়ের খোঁজ খবর নেওয়ার লাগি আমি যাইরাম না, আমি যাইরাম আমি সংবাদ পাইছি উহুদের ময়দানত আল্লাহর রাসূল অসুস্থ হয়ে গেছেন, আহত হয়েছেন, কেউ প্রচার করছে তাই ইন্তেকাল করে নিছেন। আমি আল্লাহর রাসূলের খবর জানবা লাগি যাইয়া। যখন এই মহিলা দৌড়িয়া উহুদের কিনারাত গেছেন কি আল্লাহ রাসূলের দৃষ্টিগোচর হয়েছে, তাই কইন দে ও মহিলার আস্তে আস্তে আইতা, কারণ যারা শহীদ হয়েছেন এরা কেউর মাথা নাই হাত নাই। এই অবস্থায় যদি তাই স্বামী ভাই ছেলের লাশ দেখেন হয়তো ধৈর্য আর হয়ে দিবা। ই আল্লাহর বান্দিয়ে কইন না আমি ইচ্ছা লাগি আইছি না, আমি ও খবর জানতাম করি যে আল্লাহর রসুল কোন অবস্থায় আছেন। যখন এই মহিলার সংবাদ দেওয়া হইল যে না আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো সুস্থ আছেন, তুই চিন্তা করিও না, তাই না আল্লাহর শুকরিয়া আদায় করেন বলেতে আমার জানটা শান্তি হয়েছে। এখন দেখো কে একজন মহিলার কত বড় ত্যাগ করছেন। আল্লাহ রসুলের সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধের সময়, খন্দকের যুদ্ধের সময়, খন্দক কুদাওয়ার এখন এখানে যারা যুদ্ধ আছেন খানির তেমন একটা ব্যবস্থা নাই। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আইনাইয়া তান বিবির কাছে জিজ্ঞাসা যে আমরা গরো খাওয়ার কোনো ব্যবস্থা আসেনি। তান বিবির জবাব দেন যে আমরা ছোট একটা বকরির বাচ্চা আছে, আর গরুর মধ্যে সামান্য থোড়া আটা বা ময়দা আছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন তাইলে তুমি এক কাজ করো, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ছেলে অখলরে লইয়া, তান ছেলে সন্তান অখলরে লইয়া বকরির বাচ্চাটারে জব করিয়া আর কইন যে তুমি গোশত পাকাও, আটা দিয়া কইন তুমি খামির বানাও, আল্লাহ রসুলের খেজমত গিয়া। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির মধ্যে আমি সামান্য কিছু খানার ব্যবস্থা করছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আপনার লগে আরো 2-4 জন সাহাবী লইয়া আপনি আমার বাড়ির দাওয়াত গ্রহণ করুকা। এই সংবাদ পাইয়া আল্লাহ রসুল কইন ও জাবির তুমি কিতা ব্যবস্থা করছো? হযরত জাবিরে কইন ইয়া রাসূলুল্লাহ, ছোট একটা বকরির বাচ্চা আসলো, আমি ওটা তারে জব করিয়া আমার স্ত্রীরে কইয়া আইছি ওটা ফাঁকানির লাগি, আর বড় সামান্য কিছু আটা ও ময়দা আসলো, ওই যে অগুন দিয়ে রুটি বানাইতা। আল্লাহ রসুলে কইন ও জাবির তুমি বাড়ি যাও, গিয়া কইও যে ডেগর মধ্যে গোশত পাকাইছন এই ডেগর ডাকনাটা উদ্দা করতা না, আর যে খামির বানাইছেন ওই খামিরও কোনো জায়গাত রইতো রুটি বানাইতে না, আমি আমার বাদে বানাইবাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এখানোর মধ্যে যত সাহাবাই আসলা সব সাহাবা হলে আল্লাহ রসুলে এলান করিয়া দিলাম, ও আমার সাহাবী হল তুমি তাই শোনো, জাবিরের বাড়ি তোমার সবার দাওয়াত তুমি তাই তশরিফ লইয়াও। সাহাবা ইকরাম হল গেছেন, আল্লাহ রসুল এখানে খাওয়া হয়েছেন 10 জন করিয়া ভিতরে হারাও। আর আল্লাহ রসুলে কিয়া কিতা করলা, এখান থেকে কয়েকটা শিক্ষা আছে।
আল্লাহ রসুলে তান মুখ মুবারক থাকি তোরা লালা মুবারক কিতা করলাম ও গুস্তর যে ডেগ আছে ডেগর মধ্যে দিলাম আর আরো তোরা লব মুবারক রুটির খামিরের মধ্যে দিয়া হইরাও যাবি তুমি ডেগর ডাকনাটা পুরা উদলা করিও না এক গেলা থেকে খালি দিতে থাকো আর যে রুটির যে খামির ও খামির থেকে রুটি বানাইতে থাকো আর দর্শন দর্শন করে তুমি খাওয়াইতে থাকো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানের মধ্যে যত সাহাবী উপস্থিত আসলাম সব সাহাবী হজরে পেট ভরাইয়া খাওয়াইলাম এরপরে শেষ সময় আল্লাহর রাসূলের খেদমতে জাবিরে জিকাইন রে ও জাবির খানা হইছে নি তোমাদের পরিবারের লাগি হইছে নি হযরত জাবির এখন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কসম হইয়া কইতাম পারমু আমার মাঝে সন্দেহ করে যে আমার গুস্তর এই ডেগর মাঝে আগে বেশি আসবো আর এই রুটির খামিরের মধ্যে আগের বেশি খামির আসবো না এখন বেশি খামির আছে দেখো আল্লাহ রসুলের লব মুবারকের বরকতে আল্লাহ এত বরকত দান করছেন এখন তো আমরা বরকত বাদ দিলাইছি আগর আমরা মানুষের বরকতর লাগে কতটা করতা দান তুলিয়া আনিয়া তুলা সিন্নি করতা আগে দুয়া দুরুদ করাইয়া এর বাদে এখানে খাওয়া আরম্ভ করতা বরকত হইত আগর জমানাত মুরব্বী হল আছেন এখন আমরা মা বই হল যারা এরা শুনলে এটা যারা মুরব্বী আছেন এরা বিশ্বাস করবা আর বর্তমান জেনারেশন যারা এটা লইয়া আসিবা যে 100 টাকা 150 টাকা তেল নিতা বাজার বার এক বাজার থেকে আরো বাজার যাইত সেই যুগটা এরা ডিজিটাল যুগ আসলো না কিন্তু মানুষের মাঝে খুলুসিয়ত আসলো ইয়াকিন আসলো বিশ্বাস আসলো এখানে আরো একটা ঘটনা হয়েছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বকরির বাচ্চা জবাই করছেন যে চাকু দিয়া তাইন তো জবাই করে গেছেন কি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সন্তান আসলা তাইন তো গেছেন কি তারা দুইও ভাইয়ে দেখুন যেন বাচ্চা দেখুন মা বাপে করে ওটা করে নানি তারা দুইও ভাইয়ে কিনা করছেন এক বাইরে আর এক বাইরে কইছেন যে ভাই আয় বাবাই দেখছি বকরি জবাই করছেন 3 ফুট আর আমি তোরে জবাই করি এক ভাই ফুটিছেন আর এক ভাইয়ে চাকু দিয়া বাচ্চার গলা কাটি লিছেন ইন্তেকাল হয়ে গেছে হঠাৎ মা বাড়াইছেন মা বাড়াইয়া দেখছেন এক ভাইয়ে আর এক বাইরে জবাই করে লিছেন মায়ের কুদাম দিছেন কি বাচ্চা দৌড়িয়া গিয়া গরুর চাদর উপরে উঠছে কত সময় বাদে কুদাম দিছেন ওখান থেকে পড়িয়া হাও বাচ্চা মারা গেছে কত বড় পরীক্ষা দেখলেন এক ভাইয়ে আর এক বাইরে জবাই করে লিছেন কি বাইরে কুদাম দিছেন কোনো জিয়ত কইছেন যে উষ্টা খাইয়া দৌড় দিছেন আর উষ্টা খাইয়া পড়িয়া হাও বাই মরে গেছেন মায়ে কিতা করছেন দুইও বাইরে আনিয়া কোনো বিছানার মধ্যে ফুটাইয়া আর চাদর দিয়ে গুড়িয়া রাখি দিছেন আল্লাহ রসুলের যখন সব সাহাবা ইকরাম ওপর খানি শেষ সব সাহাবা ইকরাম ওপর খানি শেষ হয়ে গেছে আল্লাহ রসুলে খাইতা জিবরিল আমিন তশরিফ আনেন আইয়া কইল ইয়া রাসূলুল্লাহ আপনি হযরত জাবিরের দুই সন্তান লইয়া আপনি খানা খাওকা সুবহানাল্লাহ তো ইয়া রাসূলুল্লাহ হযরত জাবিরের সন্তান লইয়া আপনি খানা খাওকা এখন তাইনও তো এই যে বাচ্চাইন হই আছেন আল্লাহ রসুল তান বাড়ির মেহমান এখন ওটার চিন্তা দিয়ে বাচ্চাইন কোনটাই গেছেন বেটা বিবিরে জিকাইন ও বিবি আমার বাচ্চাইন হই তাইন কোন এরা ঘুমাই গেছেন দেখো আমরার মহিলা হইলে চিল্লাইয়া গাও লই দিল জাবিরের বিবি হই ও আমার স্বামী আমার বাচ্চাইন ঘুমাই গেছেন আপনি আল্লাহ রসুল লইয়া খাইলেও গা আপনি আল্লাহ রসুল লইয়া খাইলেও গা আপনি আল্লাহ রসুল লইয়া খাইলেও কে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রসুলের জিবরিল আমিন আইয়া কইছেন আল্লাহ রসুলে বুঝলেন যে কেন কিতা একটা আছে কইন না ও জাবি হইছে না তোমার বাচ্চা তুমি তুলো তখন জাবিরের বিবি কইন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী যখন বকরির বাচ্চা জবাই করে দিয়া গেছেন আমার বাচ্চা ইনতে দেখছেন তারা বাপে কিলা জবাই করেন এক বাচ্চায় আর এক বাচ্চার গলা জবাই করে নিছেন আর আমি কুদাম দিছিলাম দৌড় দিতে গিয়া হাও বাচ্চা পড়িয়া ইন্তেকাল করে লাইছেন ইয়া রাসূলুল্লাহ এরা ওখানে ঘুমাছেন দেখো একজন মহিলা ও যে আগে যে হাদিসের কথা কইলাম আল্লাহ রসুলে কইরা অত সময় পর্যন্ত একজন মানুষ প্রকৃত ইমানদার হইতে পারতা নাই যত সময় পর্যন্ত একজন মানুষে তার ধন সম্পদ বিবি বাচ্চা
এমনকি তার জানোর চাইতে আল্লাহ রসুলরে দিয়া মহব্বত বেশি হইছে না, কত সময় পর্যন্ত প্রকৃত ইমানদার হইতে পারত না। সাহাবা একরাম আপনার মর্যাদা কিলা বুঝলানি, এরার ইমানও সবার কতখান। নিজের 2 সন্তান মারা গেছে, উফ হইছেন না, রান্না বন্ধ করছেন না, খানি বন্ধ করছেন না, আল্লাহ রসুলের মেহমানদারি চালাইয়া যাইয়া। তখন আল্লাহ রসুলে জিবরিলে আমিনে কইল, ইয়া রাসূলুল্লাহ আপনি ডাক দেউকা, আপনি ডাক দেউকা, ইয়া রাসূলুল্লাহ আপনি ডাক দেউকা, আপনি জাবিরের সন্তানক করে আপনি ডাক দেউকা, এরারে খুলিয়া আপনি খানা খাওগা। আল্লাহ রসুলে যখন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচ্চাইন করে ডাক দেন, আল্লাহর কুদরতে 2 সন্তান আবার জীবিত হয়ে যান। আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুলের ডাকর কারণে এরা আবার জীবিত হয়ে যায়, আল্লাহ রসুলের লগে এরা খানা খায়। দেখোগা একজন মহিলা কত ত্যাগ করছেন। এখন আমরা মা বোন হলে কইবা মনে মনে যে আমরা কিতা করতাম বলে, আল্লাহ রসুল্লাহ দিকে এশক মহব্বত, আমরা নমাজ পড়িতাম, হাই রে হাই আমরা সমাজও বড় দুঃখের বিষয়। আপনি নফল আর ফরজর, নফল নামাজর আর সুন্নতর ওয়াজ করতা, ফরজ লইয়া আমরা টানাটানি বয়ে গেছি। প্রতিটা গরো খবর লইলে দেখা যায় 1-2 জনে নমাজ পড়েন, বাকি 5 জনে পড়ে না, একজনে পড়লে আরো 3 জনে পড়ে না, জামাইয়ে পড়লে বউয়ে পড়ে না, বউয়ে পড়লে জামাইয়ে পড়ে না, জামাই বউয়ে পড়েন বাচ্চায় পড়ে না। আমরা আর বরকত হইতো খান থাকি। আল্লাহ রসুলের 1-2-4 জন 5 জনের খানি থাকিয়া কয়েক 100 মানুষের খানি হয়ে গেল, এটা বরকত দান করছেন। এর দায় মোহতরম হাজিন একরাম, আমরা জীবনটা যদি সুন্দর করতে হয় তাইলে আল্লাহর রসুলের রঙ্গে আমরা রঙ্গিত হইতে হইব। বিশেষ করে আমার যুবক ভাই যারা আছেন, বিশেষ করে অন্য ছোটো ছোটো বাচ্চাইন যারা আছেন, যদি একটু এলোমেলো হওয়ার কারণে বাচ্চাইন, আমরা বাচ্চাইন লইয়া এটা করার দরকার, বাচ্চাইনকে বুঝার দরকার যে আজকের তারিখটা কিতা। এমন একটা ফ্যাশন আরম্ভ হয়েছে, দেখা যায় ছোটো ছোটো বাচ্চা বয়স 6 বছর বা 7 বছর হয়েছে, হে চুল কাটে মেসি, নেইমার আরো খেলোয়াড় ওটার ডিজাইন ধরিয়া। সেখানে কিতা করছে বলি, এটা আমরা কালচার ওটা করছে। আপনি আমার বাবা, আপনি বাবা হয়েছেন, অভিভাবক, আপনার এটা দেখার জরুরত আছে না বলি, আমার বাচ্চা ফয়লা থাকিয়া কিতা করেন, হৌ কালচার লইয়া চলেন, বড়ইয়ালে দিগ লইব। আপনার আমার বাচ্চাইন দান করছেন আল্লাহ, এই বাচ্চাইন তোর খালি আপনি খামাই খাইতা, কিলা খাই দিবা। আমি একটা কিতাবের মাঝে দেখছি, যে সমস্ত মা বাপে নমাজ ত্যাগ করেন, নমাজ পড়েন না, এই সমস্ত মা বাপে বাচ্চাইন তোর খামাই খাইতে পারেন না। আর হারাম হালাল তো এটা তো অন্য রে, নমাজ না পড়লে এরা খামাই খাইতে পারেন না। আমরা বাচ্চাইন তোরে আমরা কিতা করি, আমার ফুয়া সারা রাত মোবাইল দেখিয়া আমার বাচ্চা সারা রাত ঘুমাইছে না, ফজরক তো আমি উঠিয়া নমাজ পড়ি, আমার বাচ্চারে রাখি না। আচ্ছা খৌকা চাই, আল্লাহ না করক এলা যদি খেওরের গরো আগুন লাগে ফজরের সময়, এখন কইবানি বলে আমার বাচ্চা বউ একটু আগে ঘুমাইছে, আইজার ডাকিবার কাম নাই, কইবানি খেও খেনে বলে যদি ডাকইন না তে জ্বলি দিব। আর আল্লাহ নির্দেশ দিচ্ছেন কিতা, যে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ যদি কিতা করে পড়ে না, নামাজ না পড়লে তো যোগ হইবার, আল্লাহ রসুলে ফরমাইরা কতক্ষণ শাস্তি হইব না পড়ার লাগি নাই। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করি কাজা করে তাইলে 80 উকবা দুজক হইব। 80 বছরে 1 উকবা, 80 বছরে 1 উকবা, 80 উকবা দুজক হইব। দুনিয়ার হিসাবটা কি আখেরাতের হিসাব হইল কি দুনিয়ার হিসাবে, দুনিয়ার 1 দিনে আখেরাতের 500 বছরের সমান হইব। দুনিয়ার 1 দিনে আখেরাতের কতদিন, ছোটো ছোটো বাচ্চা না ছোটো রাখো মনে থাকবো, কতদিন হইব, 500 বছরের সমান হইব। এই হিসাবে আখেরাতের এই দিনের তুলনা করিয়া উলামা একরাম হলে ক্যালকুলেটর রাখিয়া হিসাব মিলাইছেন, কোনো মানুষে যদি ইচ্ছা করি 1 ওয়াক্ত নামাজ কাজা করে তাইলে ও 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 2,88,00,000 বছর দুজখর আগুন জ্বলা লাগবো। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বছর? 2,88,00,000 বছর। ও দুনিয়ার আগুন নি,
দুনিয়ার আগুন নেই, এটা আখেরাতর হও আগুন। যে আগুন রে এটার চাইতে 70 গুণ বাড়িয়া হইল দিয়ে আখেরাতর আগুনের তেজ হইব। হৌ আগুনিত 2,88,000,000 দুজখর আগুনি জ্বলা লাগবো। আমরা উলামা ইকরাম হলে কইন্দানি খেও যারা ইমান আনছে ও শাস্তি ভোগ করার বাদে এর বাদে আল্লাহ দুজখ দিবা, দুজখ থাকি আমি আল্লাহ জান্নাতও দিবা, ইজারারে দিবা, আল্লাহ রসুলের সুপারিশে দিবা। ও যে নবীর আলোচনা আমরা করি আর ও রসুলের সুপারিশে দিবা, এমনি দিতা নাই। আল্লাহ রসুলের সুপারিশ করবা, তখন কইবা দুজখ থাকি বার করি আনো। আনার বাদে এটা মানুষ চিনা যাইতো নাই, খালা শুধু খালি আংটা দেখা যাইব। এর বাদে একটা নহর আছে, ও নহরের মধ্যে এরারে গোসল করাইবা, এরা চেহারার পরিবর্তন হইব। এর বাদে আল্লাহ এরারে জান্নাত দিবা। মুহতারাম হাজিরিন ইকরাম, আমরা তো খালি দুনিয়ার লাগি লইয়া অত পাগল হইছি। আমি নমাজ পড়ি, আমার বাইরে ডাকি না, আমার বাচ্চারে আমি নমাজের তাগিদ দিই না, আমার বউরে আমি নমাজের তাগিদ দিই না, আমার বউয়েও কি নমাজ পড়ে আমি পড়ি না। সমাজ হায় রে হায়, আমরা সমাজ ইলা প্রতিষ্ঠিত হইতো নাই। বিশেষ করে ফজর ওয়াক্ত তো আলহামদুলিল্লাহ আমরা জোহর আসর মাগরিব এশা আমরা মসজিদে মোটামুটি প্রায় এক কাতার হয়ে যাই, মোটামুটি একটা যে হয়। কিন্তু ফজরের অবস্থা খুব খারাপ। এক এহুদি আলিমের এক ঘটনা কই আপনারা রে। এহুদি এক আলিমে কোন এক আল্লাহর এক বুজুর্গে জিকাইরা যে আপনার আর মসজিদও ফজরের সময় কি পরিমাণ মানুষ হইল। তাই না কইবা তুমি এহুদি বেড়া, তুমি এটা জিকাও কিতা লাগিয়া? বলে না আমি জিকা, তুমি আমার খো, আমি এর বাদে কইমু। বলে তেমন বেশি হইন না। বলে জেলা জুম্মার নমাজও হইন, ওলা ফজরের নমাজও হইন না। বলে ইলা নাই, 10 ভাগের 1 ভাগও নাই, 100 ভাগের 1 ভাগ। জুম্মার সময় মসজিদে জায়গা হইন না, আর ফজরত তো ইলাও বহুত মসজিদও আছে। ইমাম সাহেব একলা পড়েন, মসজিদ সাহেব একলা পড়েন। ইমাম সাহেব বাড়ি তাহলে মসজিদে আজান হয় না, ওলা আমরা হাল্লত। তখন ইহুদি আলিমে কইন আমি তাওরাত আসমানি কিতাব তাওরাতের ইলম আমার সিনার মধ্যে আছে, আমি জানি মুসলমান হকলের বিজয় ওই সময় হইব যখন জুমার নামাজের জমাত জলা হইব, ফজরের জমাত যেই সময় ওলা কাইম হয়ে দিব, ওই সময় মুসলমান হকলের বিজয় হইব। আজ আমরা মায়ের খাইতাম খালি দোলাদুলি, মেসাবকদের মধ্যে দোলাদুলি, ওতার লাগি আমরা ইসলামের হকলটা ছাড়িয়া বইতাছি। আর 2 দিয়ার আলিম হকলরে 2 দিয়ার ওতারে আমেরিকা করাইলার, ওতা করাইলার। আল্লাহ রসুলের তা নিষেধ করছেন, তা নিষেধ আমরা মানিয়ান না। আল্লাহ রসুলের নিষেধ দিচ্ছেন সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, হারাম খাইতাম না। এর বাদে আমরা চিন্তা করি আমরা ইবাদত কবুল হন না। কবুল হইতো কিলা? হারাম খাইয়া আইলাম আমি, ও হারামর বডি হয়ে গেল আমার। ওই যে আমি আরো দিন আলোচনা করেছিলাম, আজানের সময় গেছে, নমাজের ফরজের মাঝে একটা ফরজ আছে না, নিজে কাপড় পাক। ও কাপড় পাকর আমরা পাক বলতে কিতা ওগুত মুতুত গুফর উপর লাগাই থাকতো না, দইয়া খালিও খাননি। বলে না, এটার মুরাদ আরো বহুত আছে। বলে এই কাপড়টা যে কিনছেন আপনি হালাল পয়সা দিয়ে কিনছেন নি, না আরো কোনো চুরি করি আনছেন? এই পয়সাটা যদি হারাম হয় আর হারামত টেকায় ও কুর্তা আপনি কিনবেন, কিনিয়ে আনেন, আর ওগু কিনতে নমাজ পড়েন দিয়ে আপনার নমাজ হইতো না। এই পাক দিয়ে অতমান গ্রন্থ বুঝা নিয়েছে। আল্লাহ আমরা তৌফিক দান করতাম।